নমস্কার বন্ধুরা, আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আজকে আমি এনেছি একটা অর্কিড গাছ, আর এই অর্কিড গাছের সবকটা ফুলই আজকে ফুটে গেছে। আপনারা তো সবাই জানেন অর্কিড ফুল অনেক দিন ধরে ফুটে থাকে। আগের ফুলটা আমার 1 মাস 45 দিন পুরো টানা টাটকা ছিল, তারপরে শুকিয়ে গেছে। এই ফুলটা এই 7-8 দিন ধরে পুরোপুরি ফুটলো, একটা একটা করে ফোটা শুরু হয়েছে। দেখুন কত সুন্দর, আর ফুলের সাইজটা বুঝতে পারছেন? এই দেখুন, এই হচ্ছে ফুলের সাইজটা। এই অর্কিড ফুল গাছটা কিন্তু এই যে আমি এভাবে একটা প্লাস্টিকের পটের মধ্যে বসিয়েছি। দেখুন এখানে কিন্তু কোনো মাটি নেই, সবটাই গাছের গুঁড়ো, কোকোপিট, এই যে টবের ভাঙা টুকরো, এই গোল গোলগুলো হচ্ছে ক্লে বল, মাটির, এগুলো কিনতে পাওয়া যায় এগুলো। তো আমি এটাকে কিন্তু খুব একটা যত্ন করিনি, মানে যত্ন করার সুযোগও পাইনি আমি। এটা আমি আমাদের এইখানে একটা গাছ আছে, এই যে এই আম গাছে ঝুলিয়ে রেখেছিলাম। এটা এমন জায়গায় রাখতে হয় যাতে এতে আলো বাতাসটা ভালোভাবে আসে, রোদ লাগবে না অথচ আলোটা যেন খুব ভালোভাবে আসে, এরকম জায়গাতেই অর্কিডটা রাখতে হবে, তাহলে কিন্তু এমনিতেই ফুল আসে। খুব যে নিয়মিত এনপিকে দিয়েছি তাও না কিন্তু, তবে কুড়ি আসা দেখে তখন আমি একটু এনপিকেটা দিয়েছিলাম স্প্রে করে। নিয়মিত যদি 15 দিন অন্তর এনপিকে স্প্রে করা হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয়। আর রোদ পড়বে না এমন জায়গাতে রাখতে হয়, বিশেষ করে ব্যালকনিতে কিন্তু এসব গাছ ভীষণ ভালোভাবে হয়। অনেকেই অর্কিড শুনে ভাবে যে অনেক কঠিন যত্নটা, তা কিন্তু নয়। এই অর্কিডটাতে তো আমি সেভাবে কোনো যত্নই করিনি, তবে ফুল দেখে এবার যত্ন করব, যত্ন করার সুযোগ পাইনি। কি অসাধারণ না ফুলগুলো, দেখুন সত্যি চোখ জুড়িয়ে যায় ফুলগুলো দেখলেই। দেখুন অর্কিড গাছ যত পুরনো হবে তত কিন্তু বেশি ফুল হয়, সব গাছের মতো অর্কিড গাছও যত পুরনো হবে তত বেশি ফুল হয়। আর এর কাটিং থেকেও চারা তৈরি করা যায় শুনেছি, কিন্তু আমি কখনো করিনি। যাদের যাদের এই অর্কিডটা পছন্দ তারা কিন্তু নিকটবর্তী নার্সারি থেকে সংগ্রহ করতেই পারেন। এই দেখুন কত সুন্দর, চোখ ফেরানো মুশকিল, এত সুন্দর অর্কিড। ঠিক আছে সবাই।